অবশেষে কি কালার করলাম আমি আমার সেই তয়লা আর সিমেন্ট দিয়ে বানানো ফুলদানি গামলাটিতে। তো জানতে হলে সম্পূর্ণ তোমাদের ব্লগটি দেখতে হবে। তো সকালবেলায় কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য, কারণ কালার করতে গেলে ভাই সবার প্রথমে কিন্তু আমাকে কালার লাগবে, যেহেতু আমার বাড়িতে কালার ছিল না। দিয়ে আমি বাজারে গিয়ে কিন্তু কালারের দোকানে চলে যাই। দিয়ে ফাইনালি এখান থেকে কিন্তু আমি একটা কালার নিয়ে নিই, আর এই কালারটাই কিন্তু ভালো করে মিক্সও করে দিয়ে দিল আমার সামনেই। দিয়ে সেই কালারটা নিয়ে কিন্তু এবার আমি চলে আসলাম আমার বাড়ির ছাদে। আর হ্যাঁ, কালকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি নতুন সং আপলোড করেছি, যারা যারা দেখতে চাও কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সবাই গিয়ে একটু দেখে আসতে পারো। এবার কিন্তু আমি আমার বাড়ির ছাদে নিয়ে চলে আসি কালারটি। এবার কালারটি নিয়ে আসার পরে কিন্তু আমি এবার কালার করতে লেগে যাই, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবার কালার করতে করতে কিন্তু চলে আসলো আমার একটা ভাতিজা। দিয়ে আমি ওকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু করতে লাগলাম। প্রথমেই কিন্তু আমি একাই করছিলাম, আর এইদিকে আস্তে আস্তে কালার করতে করতে কিন্তু অলমোস্ট আমার পুরো গামলাতে কালার করা হয়ে যায়, শুধু ভিতরে বাকি ছিল। দিয়ে ফাইনালি আস্তে আস্তে করে আমি ভিতরেও কালারটা করেই দিলাম। আর এই কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কিন্তু সবাই জানাবা। আর এর উপরে যদি কোনো কালার করতে হয় সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে বলো। নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটার উপরে আরো অন্য কালার করতে পারি। আর এবার শুধু বাকি ছিল নিচের দিকে কালার করা। তো ফাইনালি নিচের দিকেও কিন্তু কালার করা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনাল কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বলো সবাই। এবার কালার করা হয়ে যাওয়ার পর কিন্তু আমি 10 মিনিট পর আবারও ছাদে আসলাম। দিয়ে আমি দেখলাম এটা শুকিয়েছে কি শুকায়নি। তো ফাইনালি এটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো তোমাদের এই টাইপের ব্লগ গুলো দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি কিন্তু এই টাইপের ব্লগ আরো নিয়ে আসবো, তো ব্লগটি দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে নিও।